তুতুল এবার মনির সাথে দেখা করবার প্ল্যান করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাবি জন্য নাটকের 1076তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুল ও সাগরের মধ্যে আবারও ব্যবসা নিয়ে ঝামেলা লেগে যাবে। কারণ তুতুলকে গ্রামে নিয়ে আসার সময় সাগর প্রতিশ্রুতি দিয়েছিল যে গ্রামে আসবার পর তুতুলের যে ব্যবসাটি রয়েছে সেটা গ্রামে খুব সুন্দরভাবেই তুতুল করতে পারবে, কারণ গ্রামে পর্যাপ্ত নেটওয়ার্ক রয়েছে এবং তুতুলকেও পর্যাপ্ত সময় দেওয়া হবে। কিন্তু গ্রামে এসে সাগর পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই ব্যাপারটি দেখে তুতুল বলবে, আচ্ছা তুমি না আমাকে বলেছিলে যে গ্রামে হাই স্পিডের নেট রয়েছে এবং আমাকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেবে, কিন্তু আমি তো গ্রামে এসে কোনো কাজই করতে পারছি না। আর এইসব কথা শুনে সাগর রেগে যাবে। সাগর বলবে, কাজ করতে পারছো না তাতে কি হয়েছে, 2 টাকার ব্যবসা করার থেকে না করাই ভালো। আর এইসব কথা শুনে তুতুল এবার সিদ্ধান্ত নেবে যে না, এভাবে হবে না, আমার মনির সাথে দেখা করতেই হবে। মনির সাথে যদি আমি দেখা করি তাহলে মনি কোনো একটা না একটা প্ল্যান খুঁজে বেরিয়ে করবে। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে তুতুলকে। আর অন্যদিকে আয়ান এবার তার ম্যানেজারিং পদটিও আবারও নতুন করে ফিরে পেতে যাচ্ছে, কারণ রুনা ম্যামকে দেখা যাবে সে তার ভুলটি বুঝতে পারবে এবং এক পর্যায়ে রুনা ম্যাম আয়ানের কাছে একটি চিঠি লিখবে এবং শুধু চিঠিও নয়, সাথে স্মার্ট গ্রুপের কিছু গোপন তথ্য দিয়ে দেবে, যাতে করে নেক্সট টাইম যে অর্ডারটি আসবে সেই অর্ডারটি আয়ানই অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ সেই অর্ডারটি আয়ানই পেয়ে যাবে এবং পরবর্তীতে চেয়ারম্যান স্যার খুশি হয়ে আয়ানকে আবারও তার আগের ম্যানেজারিং পদটি ফিরিয়ে দিবে। আর অন্যদিকে মনিকে দেখা যাবে তার মাথায় এবার কোনো কাজই করবে না, কারণ মনি কিছুতেই বুঝতে পারবে না যে এই লোকগুলো কারা, এই লোকগুলো কেনই বা মন্ডাদের বাড়িতে এসে মন্ডার বাড়িঘর সকল কিছু ভেঙে গেছে। এবং এক পর্যায়ে মন্টুকে যখন জিজ্ঞাসা করবে তখন মন্টু বলবে, আমি কি করে বলবো, আমিও আসলে বুঝতে পারছি না যে এই লোকগুলো কারা, কেনই বা এখানে এসেছে। এই লোকগুলোকে আমি আর কখনোই এই গ্রামে আগে দেখিনি, আর এর জন্যই আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে এই লোকগুলো হয়তো তোমার ক্ষতি করবার জন্যই এই গ্রামে ঢুকেছে। ভালো হয় তুমি যদি তাড়াতাড়ি এই গ্রাম থেকে শহরে চলে যাও, এটা শুধু তোমার জন্য নয়, তোমার ভাই মন্ডার জন্য ভালো হয়, তুমি তাড়াতাড়ি শহরে চলে যাও। এইসব বলতে দেখা যাবে মন্টুকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।